রেডি হয়ে গেছে আমার শিমের দো পেঁয়াজা। নামানোর আগে আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, নিমকি রান্নাতে সবাইকে স্বাগত। আমরা তো সাধারণত সবাই জানি যে চিকেন দিয়েই দো পেঁয়াজা খেতে হয়, কিন্তু আজকে চিকেন ছাড়া আমি একটা সবজি দিয়ে দো পেঁয়াজা করে দেখাবো। তার জন্য সবজির মধ্যে নিয়েছি আমি শিমটা দিয়ে খুব সুন্দরভাবে দো পেঁয়াজা করে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। শিমগুলো আমার কেটে নেওয়া হয়ে গেছে, এবার উনুনটাকে জ্বালিয়ে নেব। কড়াইটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কড়াইতে তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার কেটে রেখে দেওয়া শিমগুলোকে ভেজে নেব। দেখুন সুন্দর করে শিমগুলোকে আমি ভেজে নিয়েছি। ভাজার সময় কিন্তু অল্প একটু নুন ছিটিয়ে দিয়েছিলাম। শিমগুলো কিন্তু না ভেজে রান্না করলে কেমন একটা গন্ধ গন্ধ লাগে, তাই শিমগুলো ভেজে রান্না করলেই কিন্তু ভালো খেতে হয়। শিমগুলোকে এবার নামিয়ে নিচ্ছি। আবার কড়াইতে আমি দিয়ে দিলাম তেল, দিয়ে এখানে গ্রেট করে রেখে দেওয়া রসুনটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেটে রেখে দেওয়া পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটা আমার ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এবার দিয়ে দেবো কুচি করে রেখে দেওয়া টমেটো। এবার দিয়ে দিচ্ছি নুন, একেবারের জন্যই দিলাম, কারণ টমেটোটাও নরম হয়ে আসবে। মশলাটার মধ্যে খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। দিয়ে দেবো ঝাল অনুযায়ী লঙ্কা গুঁড়ো। অল্প পরিমাণে একটু কালারটা ভালো আসার জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভেজে রেখে দেওয়া শিমগুলোকে এবার দিয়ে দেবো এই মশলাটার সঙ্গে। দিয়ে কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো জল। দেখুন এখনই শিমের তরকারিটা কতটা সুন্দর লাগছে। আরও কমপ্লিট হয়ে যাওয়ার পর টেস্টও খুব সুন্দর হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে শিমের দো পেঁয়াজাটা। যেহেতু শিমের দো পেঁয়াজাটা ওভেনে একটা ওভেনে রেখে দিয়ে আরেকটা ওভেনে পেঁয়াজটা একটু ভাজতে হয়, তো এখানে আমার একটাই মাটির উনুন, তার জন্য আমি কড়াটা ফুটে গেছে যেহেতু আমি একটু নামিয়ে নিয়ে বাকি কড়াটা বসিয়ে দিচ্ছি। আপনারা যদি গ্যাসে করেন তাহলে একটা কিন্তু ওভেনটা আস্তে করে রেখে দিয়ে ওই কড়াইটা বসিয়ে রাখতে হবে। অল্প একটু তেল নিয়েছি, তার সঙ্গে অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি, এতে টেস্টটা ভালো আসবে। আর ঘিটা আমার গরম করে নেওয়া হয়ে গেছে, এবার মৌরি দিয়ে দেবো। আমি কিন্তু একদম সাধারণ গ্রাম্য পদ্ধতিতে করছি, আপনারা চাইলে এখানে কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন।
এবার দিয়ে দিচ্ছি একটু বড় করে রেখে দেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নিতে হবে। এবারে গরম থাকা অবস্থায় এই যে পেঁয়াজ আর মরিচটা ভেজে রেখেছিলাম এটাকে দিয়ে দেবো। আমার কিন্তু এখানে একটাই মাটির উনুন, তার জন্যই আমি এভাবে করলাম। আর আপনারা চাইলে কিন্তু এই ফোড়নের মধ্যে কাসুরি মেথিও ব্যবহার করতে পারেন। আমি একদম গ্রাম্য পদ্ধতিতে বানাচ্ছি। শিমটা আরেকটু যে বাকি অল্প সিদ্ধ হতে বাকি আছে, এবার এই পেঁয়াজটা দেওয়ার পরেই সেটাকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। এই রান্নাটার মধ্যে যেহেতু খুব জলের দরকার নেই, তাই যে অল্প জলটা আছে সেই জলটার ভিতরে আমি কিন্তু শিমটা দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব। এবার ঢাকাটা খুলে দেখে নেবো যে শিমটা কতটা কি সিদ্ধ হয়েছে। দেখুন একদম কিন্তু মাখো মাখো হয়ে এসছে। এবার দিয়ে দেবো আমি একটু গরম মশলা। এবার একটু গরম মশলা দিয়ে দেবো এই শিমের মধ্যে। রেডি হয়ে গেছে আমার শিমের দো পেঁয়াজা। নামানোর আগে আমি একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি, তাতে গন্ধটা খুব সুন্দর আসবে। যেহেতু এটা তো চিকেন দো পেঁয়াজা নয়, একটা সবজি দিয়ে দো পেঁয়াজা করলাম, তাই স্বাদটা ভালো আসার জন্যই ঘিটা দিলাম। রেডি হয়ে গেছে আমাদের শিমের দো পেঁয়াজা। দেখুন কতটা সুন্দর হয়েছে।